ভবের লাইগা যত কান্দ মানুষ উপকার কিছুই পাইবা না। খালি হাতে আসরে বন্ধু, আবার খালি হাতে রওয়ানা। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا نبي نبي করে আর কত কাল আমি কাঁদবো। বলেন নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো। আপন নয়নে কখন জানি, আপন নয়নে কখন জানি নূর নবীকে আমি দেখব। নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো। বলগল উলা বিকমালিহি কশফত তুজা بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله جر لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। সকলে কণ্ঠ উঁচু করেন, জোরে একবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকুর সুজুদ, যা আজ এই ইউনিভার্সিটি স্কয়ার পাগলার মোড় জামে মসজিদে পবিত্র রবিউল আউয়াল ও সিরাতুন নবী উপলক্ষে একদিন ব্যাপী এই আয়োজন করা হয়েছে। সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা দূর দারাজ থেকে আমাকে আপনাকে
হাজির হওয়ার তৌফিক মেহেরবানি করে দান করেছেন। এজন্য শুকরিয়া তান সবাই একবার বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদুস সালাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আধার গুছিয়ে মানবতার পূর্ব দিগন্তে আল্লাহ তাআলা এক নতুন সূর্যের উদয় করেছিলেন। সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, দুই একটা পয়েন্ট অথবা দুটো পয়েন্ট বলি আমি আমার আলোচনা সমাপ্তির দিকে নিয়ে আসতে চাই। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি যে আমরা মুসলমান হিসেবে এই দুনিয়ার জমিনে আগমন করেছি। পৃথিবীতে যত ধর্ম বর্ণ যাহা কিছু আছে, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে মুসলমানের ধর্মের ব্যাপারে 100% সিউরিটি দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। সকলে একবার জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন যে আমার মনোনীত ধর্মের নাম কি? ইসলাম। খুশি না বেজার? কণ্ঠ উঁচা করি বলি আলহামদুলিল্লাহ। দুই নাম্বার, খেয়াল করেন, মুসলমানের ঘরে জন্ম হওয়ার কারণে আমরা একজন রব পেয়েছি যিনি এই দুনিয়ার একচ্ছত্র মালিক। হিন্দুদের ঘরে যারা জন্মগ্রহণ করেছেন তাদের 33 কোটি দেব দেবীতা, আর আমরা যারা মুসলমান আমাদের মালিক হলো একজন, যিনি এই আকাশ মাথার উপরে যাহা কিছু দেখছি, আকাশ জমিন, এক কথায় কুল কায়নাতের মধ্যে যাহা কিছু আছে সব কিছু সৃষ্টি করেছেন কে? জোরে বলেন আলহামদুলিল্লাহ। আপনি কি কখনো খেয়াল করেছেন দুনিয়া বলতে আমরা কি বুঝছি? এই দুনিয়ার উপরে 228টা আছে রাষ্ট্র। 228টা রাষ্ট্রের ভিতরে 800 কোটির উপরে আছে মানুষ। এই 800 কোটি মানুষ থেকে জীব জানোয়ার যাহা কিছু আছে প্রত্যেকের খাওয়াইয়া পড়াইয়া রেজেক দিয়া দিয়া আল্লাহ তাআলা এতদিন পর্যন্ত বৈজ্ঞানিকরা অ্যানালাইসিস করে বের করেছে যে পৃথিবীর বয়স 450 কোটি বছর। এই এত বছর পর্যন্ত আল্লাহ তাআলা সূরা হুদের 6 নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। সবাই জোরে বলি সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে যাহা কিছু আছে সব কিছু আল্লাহ তাআলার রিজকের ফয়সালা করছেন। এক নাম্বার, আমরা এমন একজন রব পেয়েছি যে রব আল্লাহ তাআলা আমাদেরকে রূহ দান করেছেন। বিনা টাকায়, বিনা চাহনে, বিনা দরখাস্তে আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়ামা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। জোরে বলেন সুবহানাল্লাহ। রূহ কি জিনিস? রূহ এমন একটা জিনিস, রূহুর সাথে হাতের কানেকশন, রূহুর সাথে চোখের কানেকশন, রূহুর সাথে অন্যান্য যত অঙ্গ প্রত্যঙ্গ আছে সব কিছুর কানেকশন। রূহু যদি বান্দার সাথে না থাকে তাহলে এই বান্দার কোনো ভ্যালু নাই, দাম নাই। আল্লাহ তাআলা দয়া করে আমাদের যিনি মালিক, জোরে বলেন মালিকের নাম, জোরে বলেন মালিকের নাম কি? এ বাবা আওয়াজ দেন, জোরে বলেন মালিকের নাম কি? আল্লাহ দয়া করে আমাকে যদি রূহু না দিত, মুসলমানের ঘরে জন্ম না দিত, তাহলে রবিউল আউয়াল পাইতাম না, নামাজ পাইতাম না, টুপি পাইতাম না, লম্বা জামা পাইতাম না। এক কথায় মুসলমানের ঘরে জন্ম নেওয়ার কারণে এত নিয়ামতের মালিক আমি হতে পেরেছি। এই জন্য মালিকের দরবারে শুকরিয়া দান সবাই বলি আলহামদুলিল্লাহ। এক নাম্বার। দুই নম্বরে আল্লাহ তাআলা আমাদেরকে একজন নবী দিয়েছেন, যে নবীর নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আপনি যদি একটা একটা করে আমরা বলি, আমরা যে নবী পেয়েছি এই নবীকে আল্লাহ তাআলা দাওয়াত দিয়ে তার বাড়ির মেহমান বানিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। সুবহানাল্লাহ।
আল্লাহ দোস্ত আমি আপনাকে দাওয়াত দিলাম। দোস্ত কান্না শুরু করে দিয়ে কয়, দোস্ত আপনি মানে দাওয়াত দিয়েছেন, দাওয়াত তো কবুল করলাম, কিন্তু যাওয়ার ব্যবস্থা কি? যাওয়ার তো কোনো ব্যবস্থা নাই। সুবহানাল্লাহ। যাব কিসে? যাওয়ার তো কোনো ব্যবস্থা নাই। অর্থাৎ এক কথায় উর্দু আকাশে গমন, যেখানে যাওয়ার কোনো ব্যবস্থা নাই। আল্লাহ তার দোস্তরে ডাক দিয়ে বলে, দোস্ত আপনাকে আমি যখন দাওয়াত দিয়েছি, আমি দাওয়াত দেওয়ার সাথে সাথে আপনাকে যাওয়ার ব্যবস্থাও আমি করে দেব। রফ রফ দিয়া বোরাক দিয়া এমন কায়দা করেছেন যে দোস্তের জন্য আলাদা রাস্তা করে দেওয়া লাগবে, যে রাস্তা দিয়া আল্লাহ রাব্বুল আলামিন তার দোস্তরে তার বাড়ির মেহমান বানায় ফেলবে। সুবহানাল্লাহ। এটা আমার নবী হিসেবে আমরা গর্বিত জাতি যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা হতে পেরেছি, যে আমার নবীকে আল্লাহ তাআলা তার বাড়ির দাওয়াত দিয়েছেন। চিৎকার দিয়ে জোরে বলি সুবহানাল্লাহ। 2 নাম্বার, যে আল্লাহ তাআলা সকল নবীদের পাওয়ারকে আল্লাহ তাআলা লেস করে দেবেন, কোন নবীদের কোনো পাওয়ার থাকবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা 100% পাওয়ার দিয়ে বলা হবে, দোস্ত তোমার বান্দাদেরকে, তোমার উম্মতদেরকে তুমি বেছে বেছে নিয়ে নাও। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রব্বানা ওয়া আতিনা মা ওয়া'আদতানা আলা রাসূলিক। যত নবী আছে সব নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বসায়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাশে বসাইয়া বিশাল এক ইন্তজাম করা হবে, যেখানে আল্লাহ তাআলা নিজে হবেন প্রধান অতিথি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রধান অতিথি বানা হবেন, আল্লাহ হবেন সভাপতি। দাওয়াত দিয়ে বলা হবে, দোস্ত হে, তোমার দোস্ত তোমার উম্মতদেরকে তুমি দাওয়াত দাও, সবাইকে তুমি নিয়ে যাও। নবী বলবেন, এ হলো আমার উম্মত, উনি আমার উম্মত। জিজ্ঞেস করা হবে, তুমি কেমনে চিনলা? বলার সাথে সাথে নবী বলবেন, আমার উম্মতেরা আপনার কদমে সেজদা দেওয়ার জন্য দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়েছি। নামাজ পড়ার সময় যেই যেই জায়গায় পানি লাগাইছে, যেই যেই জায়গা দিয়া সেজদা দিয়েছি, ওই জায়গা থেকে আল্লাহ তাআলা তার উম্মতের চেহারা থেকে নূর চমকাইতে থাকবে। সুবহানাল্লাহ। 3 নাম্বার, এমন নবীর উম্মত আমি হয়েছি, আল্লাহ চাঁদকে যদি নবী ইশারা করতেন, চাঁদকে ইশারা করার সাথে সাথে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে। 3 জন বৈজ্ঞানিক চাঁদে গিয়া কয়, কি ব্যাপার? বলে ইশারা করে চাঁদকে দ্বিখণ্ডিত করে ফেলেছেন। কই দেখি তো কোন চাঁদকে দ্বিখণ্ডিত করা হয়েছে। চাঁদে যখন তারা গেছে, চাঁদে গিয়া দেখতেছে যে আসলেই চাঁদ দ্বিখণ্ডিত করা আছে, চাঁদ দ্বিখণ্ডিত করা আছে। দুনিয়ার এই জমিনে নামার পর সাংবাদিকদের ডেকে বলে, ও সাংবাদিকরা, আর দেরি করো না, আমাকে পড়ায়া দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমরা আমাদের জাতি ধর্মে গালি দিয়েছো, কি ব্যাপার? তুমি কালেমা পড়লা কেন? চাঁদের দেশে যাওয়ার পর আমি শাহাদাত আঙ্গুল দিয়া, যে মানুষটি শাহাদাত আঙ্গুল ইশারা করে চাঁদকে দ্বিখণ্ডিত করে ফেলেছেন, উনি সাধারণ কোনো মানুষ হতে পারে না, উনি মানব কুলের মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব আমি আর দেরি করব না, মুহাম্মাদের হাতে হাত দিয়ে কালেমা পড়ে নিলাম। আমি বলতে পারবো যে আমি আখিরি জামানার নবীর উম্মত। হাসরের ময়দানে এই উসিলায় আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিতে পারেন। সবাই একবার জোরে জোরে চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। 4 নাম্বার, আখিরি জামানার নবীর উম্মত হতে পেরে আমরা বড় গর্বিত যে নবীদের পিঠের উপরে আল্লাহ তাআলা মোহরে নবুয়াত দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। নবী বেশি বেশি তওবা পড়তেন,
কিতাব খুললে দেখা যায় যে নবী 100 বার তওবা পড়তেন, মানুষদের কাছে বারবার ক্ষমা চাইতেন। হঠাৎ করে সকলের কাছে যখন ক্ষমা চাওয়া শুরু করলো, জিজ্ঞাসা করা হলো ক্ষমা চাইতেছো কেন? হাসরের ময়দানে আমি আল্লাহর আদালতে আসামি হতে চাই না। সুবহানাল্লাহ। এই আব্দুল্লাহর পোলা মুহাম্মদ, শোনো, তুমি যখন ছোট ছিলা, আমরা যখন ছোট ছিলাম, এই নবী আপনি কিন্তু আমার পিঠের উপরে একটা লাঠি দিয়ে আঘাত করেছিলেন, আপনার কি মনে আছে? কয় না, আমার তো মনে পড়ে না যে আমি কোনোদিন কোনো মানুষের গায়ে হাত তুলেছি। আরব জাহানের লোকেরা আমাকে আলামিন বলে বিশ্বাস করত, এমন কোনো জানা নাই যে আমি কারো সময় কারো গায়ে হাত তুলেছি। বলে না, আপনি মনে করে দেখেন, আপনি আমার গায়ে হাত তুলেছেন, আপনি লাঠি দিয়ে আমার পিঠের উপরে বাড়ি দিয়েছেন, আপনি মনে করে দেখেন। নবী বলে না, আমার তো মনে পড়ে না যে আমি পিঠের উপরে বাড়ি দিয়েছি। বলে না, আপনি বাড়ি দিয়েছেন, মনে করে দেখেন। এখন তুমি কি করতে চাও? সমাধান হবে কিভাবে? বলার সাথে সাথে লোকটি বলল, আপনি যেইভাবে যেই অবস্থায় আমাকে বাড়ি দিয়েছিলেন, ওইভাবে আপনার পিঠের উপরে আমি একটা বাড়ি দিতে চাই, ওইভাবে আমি আঘাত করতে চাই। নবীজি বললেন, সাহাবা একরামরা কান্না শুরু করে দিছে। আখিরি জবানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে মানুষের সামনে অপমান অপদস্থ হতে হবে বুঝি নাই। সব মানুষের সামনে বসে নবীজি বললেন, ঠিক আছে, তুমি তোমার বেত্রাঘাত আমার উপরে করতে পারো, আঘাত করো। পিঠটাকে যখন জাগায় দিয়েছেন, সাথে সাথে আল্লাহ তাআলা নবুয়তের একটা সিল, নবুয়তের সিল যেটাকে মোহরে নবুয়ত বলে, এই নবুয়তের সিল তার পিঠের উপরে দেওয়ার কারণে লোকটা ঘুইরা যাইয়া আল্লাহ মোহরে নবুয়তের উপরে একটা চুম্বন করে নবীর কদমে পড়ে বলে, নবী ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার গায়ে আঘাত করেছেন, এটা কখনো বিশ্বাস করার মতো না। আমি জানি আপনি কোনোদিন মানুষের গায়ে হাত দেন নাই, কিন্তু আজ আমার বড় আশা, আপনার যে মোহরে নবুয়তের যে সিল, এটার উপরে আমি একটা চুম্বন করব, আমার মনে বড় আশা। এমন কাজ তুমি সবার সামনে কেন করলে? লোকটা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, হাসরের ময়দানে আমি যদি কোনো অবস্থায় মাপ না পাই, আমি আল্লাহর কাছে বলবো, আল্লাহ, নবুয়তের যে প্রমাণ রাখার জন্য আপনি যে মোহরে নবুয়ত দিয়ে দিয়েছিলেন, আমি নবুয়তের ওই সিলের উপরে একটা চুম্বন করেছি। আল্লাহ গো, আজকে এই চুম্বনের উসিলায় মেহেরবানি করে আমাকে আপনি মাফ করে দেন। নারে তাকবীর! হাত উঠান সকলে, হাত উঠে বলি নারে তাকবীর! আল্লাহ, এই উসিলা আপনি আমারে মাফ করে দেন। 5 নাম্বার, আল্লাহ তাআলা তার দোস্তকে দাওয়াত দিয়ে যখন সিদরাতুল মুনতাহায় পৌঁছালেন, কিতাবের মধ্যে এসেছে সব জায়গা ঘুরে ঘুরে দেখতেছে, সব জায়গা ঘুরে দেখার পর জিজ্ঞেস করতেছে, মালি হাদাল বাইত, সুবহানাল্লাহ, মালি হাদাল বাইত। ফেরেশতারা রে, এই যে ঘরটা দেখতেছি, এই ঘরটা কিসের ঘর? সবাই বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাদা হাউজে কাউসার। সুবহানাল্লাহ, আপনি যে ঘরটা দেখতেছেন, আমরা কিন্তু একবারে হাউজে কাউসারের সামনাসামনি, হাউজে কাউসারের সামনে। হাদা হাউজে কাউসার। আল্লাহ তাআলার কাছে বলা হলো, আল্লাহ, আপনার দোস্ত হাউজে কাউসার দেখতে চায়, কিভাবে দেখাবো? বলে, বিসমিল্লাহির রহমানির রহিম বলে হাউজে কাউসারের দরজার উপর আমার দোস্তরে হাত লাগাইতে বলো। আমার দোস্তকে গিয়া বলো হাউজে কাউসারের উপরে জানি হাত লাগায়। বিসমিল্লাহির রহমানির রহিম বলে যখন হাত লাগাইছি, আল্লাহর কুদরত, সঙ্গে সঙ্গে হাউজে কাউসারের দরজা খুলে গেছে। 4টা নহর হাউজে কাউসারের পানি হাতে নিয়েছে, মুখে নেবে। ফেরেশতারা বলতেছে, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, হাউজে কাউসারের পানি আপনি হাতে নিলেন, পান করবেন, পানিটাকে আবার কেন আপনি ছেড়ে দিয়েছেন?
নবীজি আপনার জন্য এ নবীর উম্মতেরা আপনার জন্য নবী হাউজে কাউসারের সামনে বসেও কান্দে আর বলে, ও ফেরেশতারা শোনো, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য দেওয়ানা, উম্মতের আশিক, উম্মতের পাগল। আমি এখানে বসে একা একা হাউজে কাউসারের পানি আমার উম্মতদেরকে রাইখা পান করব, এটা আমার কাছে মানায় না, এটা আমার দ্বারা হবে না। তখনই আমি হাউজে কাউসারের পানি পান করব যখন আমি আমার সকল উম্মতদেরকে আমার নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাইতে পারবো। সবাই একবার জোরে জোরে চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। নবীর আশিক যারা ছিলেন, হযরতে বেলালের ইতিহাস যদি পড়া হয়, এমন অবস্থা ছিল যে নিজের মধ্যে কোনো যোগ্যতা ছিল না, কিন্তু আল্লাহ তাআলার দোস্ত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মসজিদের মুয়াজ্জিন বানিয়ে দিয়েছিল। আপনার ইতিহাস সবাই জানেন, শুধু বোঝার জন্য যে চেহারা ছিল কালো, এত নিগ্র কালো ছিল যে তার কোনো যোগ্যতা ছিল না, কিন্তু দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা তাকে এমন যোগ্যতা সম্পন্ন করেছেন। হযরত বেলাল যদি আজান দিত, সব মানুষ বেলালের আজানের অপেক্ষা করত। সুবহানাল্লাহ। বেলাল যখন আজান দিত, বেলালের আজান শোনার জন্য মদিনার আকাশ বাতাস ঠান্ডা হয়ে যেত। বেলাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল যখন করেছেন, বেলাল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পর বেলাল বলতেছেন, আমাকে বিদায় দিয়ে দেন। আলী কান্দে, ওমর কান্দে, ওসমান কান্দে, সবাই শুধু কান্না করতেছে। বেলাল মসজিদের কোনায় বসে শুধু কান্না আর কান্না, কান্নার রোল। বেলাল, নবীকে তুমি একাই কি ভালোবাসো? আমরা কি নবীকে ভালোবাসি না? তোমার ভালোবাসা এরকম বহিঃপ্রকাশ কেন? যেই কায়দায় তুমি কান্না করতেছো, মনে হয় যেন তুমি একাই নবীকে ভালোবাসো, আর মনে হয় কেউ আমরা নবীজিকে ভালোবাসি না। বেলাল চোখের পানি ফেলে কাঁদেন আর বলেন, আমি বেলাল, কোনো যোগ্যতা আমার ছিল না। আমি যখন কাজ করতাম, আমার দুই হাত দুইজনে, দুই পা দুইজনে আগুনের আংটা জ্বালায়া আগুনের উপরে আমার বুকটাকে চাপায়া এভাবে ধরছে আর বলেছি, আমার কারে থাকো, আমার খাওন খাও, অথচ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে কালেমা পড়িছো। দুনিয়ার জিন্দেগিতে থাকা অবস্থায় আব্দুল্লাহর পোলা মুহাম্মাদের কালেমা তুমি পড়তে পারবা না। যদি তুমি যতক্ষণ পর্যন্ত না বলবা, ততক্ষণ পর্যন্ত তোমাকে এভাবে আগুন দিয়ে কষ্ট দেওয়া হবে। জিব্বা টাইনা ধইরা করে জিব্বের উপরে আগুনের আংটা দেওয়া হয়েছে। এমন একটা অবস্থা হয়েছে যে বেলাল পিছন দিয়ে যখন হাত দিয়েছে, দেখছি কবর কবর হয়ে গেছে, এরকম গর্তের মতো হয়ে গেছে। বেলাল চোখের পানি ফেলে কাঁদছেন আর বলছেন, শোনেন, আমার জীবন যতক্ষণ পর্যন্ত আছে, আমি ওই বেলাল, আমার কোনো যোগ্যতা ছিল না, আমার কোনো যোগ্যতা না, আমি নির্যোগ্যতার একজন মানুষ ছিলাম। আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আজান দেওয়ার ব্যবস্থা করেছেন, আমি মসজিদে আজান দিতে পেরেছি। অতএব আমি যোগ্যতা সম্পন্ন একজন মানুষ হতে পারি নাই। তবে জেনে রাখেন, যতদিন আমার হায়াত আছে, যতদিন আমার জীবন আছে, আব্দুল্লাহর পোলা মুহাম্মাদের হাতে কালেমা পড়েছি। জীবন চলে গেলেও কোনোদিন আমার জবান থেকে কালেমা পড়া বন্ধ হবে না।